আজ আপনাকে ভুল বুঝবে, কিন্তু একদিন মূল্য তাকে বুঝতেই হবে। যেটা আপনাকে সবথেকে বেশি কষ্ট দিচ্ছে, যেটা আপনাকে বেশি যন্ত্রণা দিচ্ছে, সেগুলোকে ছুঁড়ে ফেলে দিন। যাকে বলে চ্যাপ্টার ক্লোজ করে দিন। জীবনের 3টি শব্দ আপনার কথা বলার মধ্যে বারবার বলুন, দেখবেন আপনার জীবন বদলে যাচ্ছে। নমস্কার, মোটিভেশ বাংলায় স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। কি বলছেন? ভালো নেই কেন? কিছু কি ভুল করেছেন? ছাড়ুন এসব। আজ থেকে সেই ভুলগুলোকে একটা একটা করে বিদায় করুন। দেখবেন জীবন আবার আগের মতো ঠিকঠাক চলছে। তাহলে কি সেই ভুল? নাম্বার 1, অনেক তো হলো। দেওয়ালে আপনার পিঠ থেকে গেছে, আর আপনার কিছু বলার কোনো জায়গা নেই। তাহলে এবার থেকে আপনি না বলাটা শিখুন। 2 নম্বর, কখনোই গাধার সঙ্গে তর্ক করতে যাবেন না, কারণ তাকে আপনি কোনো লজিক দিয়েই কিছু বোঝাতে পারবেন না। কাজেই তার সাথে কোনো রকম তর্ক নয়। আপনি তাকে কথায় কায়দা করতে পারবেন না, তাকে কাজে করে দেখাতে হবে অথবা ঠেক খেতে দিতে হবে, তবেই সে শিখবে। 3 নম্বর, ভুল করে ফেললে কিন্তু অস্বীকার করবেন না। আপনি স্বীকার করুন যে আপনার ভুল হয়েছে, এবং কথার মধ্যে আপনি প্লিজ, সরি কিংবা থ্যাংক ইউ এটা যত বেশি বলবেন ততই ভালো। আপনার থেকে ছোট হলেও তাকেও কিন্তু এই 3টে শব্দ বলতেই পারেন, কারণ তাতে করে সেও সেই শিষ্টাচারটা শিখবে। 4 নম্বর, পিএনপিসি বা পরনিন্দা পরচর্চা যাকে বলা হয়, সেটা কিন্তু একদম করবেন না। কারণ যে ব্যক্তি আপনার সামনে অন্যের নিন্দা করে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় সেই ব্যক্তি আপনার নিন্দাও অন্য কারো সামনে করে। 5 নম্বর, সবাইকে একসাথে সন্তুষ্ট করতে যাবেন না, কারণ সেটা কখনোই সম্ভব নয়। 6 নম্বর, ইংরেজিতে বলা হয় নো রিস্ক নো গেন, অর্থাৎ ঝুঁকি না নিলে কিন্তু সাফল্য আসে না। অর্থাৎ ঝুঁকি আপনাকে প্রয়োজন অনুসারে নিতেই হবে, কিন্তু তার মানে এটাই নয় যে আপনি আনাড়ির মতো ঝুঁকি নেবেন, কারণ তাতে বিপদের সম্ভাবনা বাড়বে। 7 নম্বর, যদি সম্ভব হয় এখনের কাজ এখনই আপনি কমপ্লিট করুন বা শেষ করুন। কাজ ফেলে রাখলে কিন্তু সেই কাজ আবার শেষ হতে অনেক সময় লাগবে, নতুবা কখনোই শেষ হবে না। 8 নম্বর, আপনার জীবনের সব প্রশ্নের উত্তর কিন্তু আপনার হাতের মোবাইল ফোন বা মুঠো ফোন দিতে পারবেন না। এর জন্য আপনাকে বাস্তবে নামতে হবে, বাস্তব থেকে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, কারণ সময় আপনাকে ঘাড় ধরে সব কিছু শিখিয়ে দিতে বাধ্য। কাজেই মোবাইলের ওপর অহেতুক মায়া বাড়াবেন না। 9 নম্বর, সম্পর্কের মধ্যে যদি তিক্ততা এসে গিয়ে থাকে বা যে সম্পর্কে আপনার মনে হচ্ছে তিক্ততা এসে গেছে, তাহলে সেই সম্পর্ক থেকে সম্পূর্ণ বেরিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ। কার পিছনে পড়ে থাকবেন না। মানসিকভাবে অশান্তির সূত্রপাত হলে তাকে আপনি আপনার জীবন থেকে সম্পূর্ণরূপে বাদ দিন, যাকে বলে চ্যাপ্টার ক্লোজ করে দিন। 10 নম্বর, লক্ষ্যে পৌঁছানোর আগে পর্যন্ত কিন্তু থামবেন না, কারণ এমন হতে পারে আপনি যখন থামলেন ঠিক তার কিছুটা পরেই হয়তো আপনার লক্ষ্যমাত্রা পূরণ হতে পারত, বা আপনি সাফল্য পেতে পারতেন, কিন্তু তার আগেই আপনি থেমে গেলেন। কাজেই লক্ষ্যে না পৌঁছানো অবধি হাল ছাড়বেন না। 11 নম্বর, সবসময় টাকার পিছনে দৌড়াবেন না। টাকার পিছনে দৌড়াতে গেলে একটা সময় এমন হতে পারে যে আপনার হাতে টাকা থাকলে কিন্তু সেই টাকা ভোগ করা বা কাজে লাগার কোনো সুযোগই থাকবে না। কাজেই ঠিক যতটুকু হলে আপনার অসুবিধে হয় না, যতটুকু হলে আপনার মোটামুটি চলে যায়, ঠিক ততটুকুই লক্ষ্য রাখুন। 12 নম্বর, আত্মসম্মান কখনোই বিক্রি করবেন না। আর যা গেছে তাই নিয়ে আফসোসটা কম করুন, তাই নিয়ে খুব বেশি আফসোস করবেন না। আর শত্রু কখনোই বাড়াবেন না। পারলে যত বেশি সম্ভব আপনার মিত্র বা বন্ধুর সংখ্যা বাড়ান। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান সকলের মঙ্গল করুন। ধন্যবাদ, নমস্কার।